নমস্কার, আমি ডাক্তার স্বপন কুমার সুর। আমি দীর্ঘ ৪৫ বছর ধরে সরকারি এবং আধা সরকারি প্রাণী চিকিৎসক হিসাবে কর্মরত ছিলাম। বেশিরভাগটাই আমায় কাজ করতে হয়েছে গ্রাম বাংলার একবারে তলার স্তরেতে। সেখানে আমি দেখেছি যে দরিদ্র মানুষ যারা একবারে পিছিয়ে যারা আছে, শুকর পালনে খুবই আগ্রহী। পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গে থেকে কথোপকথন বা তাদের এই যে শুকর পালনের সহযোগিতার কাজে থেকে দেখেছি যে এই পশুটিকে পালন করলে হিসেব মতো ১.৫ থেকে ২ বছরে দ্বিগুণ করা যায়। অর্থাৎ যে অর্থ এখানে ব্যয় করা হবে তা ১.৫ থেকে ২ বছরের ভেতর একে দ্বিগুণ করা যায়। এমনকি যদি ব্যাংকের ঋণ নেওয়া যায় সেক্ষেত্রেও করা যায়। কিন্তু অসুবিধে একটা জিনিস দেখা যায়, এক্ষেত্রে বেশিরভাগ যারা শুকর পালন করছে তারা ঠিক মতো এই সম্বন্ধে জ্ঞান আহরণ করতে পারছে না, বা অন্যদিকে বলা যায় যে আমরা যারা এই সরকারি মানুষ হিসেবে এই পশু পালনের ক্ষেত্রে যুক্ত তারা তাদের কাছে পৌঁছতে পারেনি। ফলে যে পরিমাণ আয় তারা করতে পারে তা কিন্তু করতে পারছে না। তার মূল কারণই হচ্ছে তারা ঠিক মতো জানে না, কি খাওয়াবে জানে না, কিভাবে রাখবে জানে না, কিভাবে স্বাস্থ্যবিধি মানবে এটা জানে না, কিভাবে বিক্রি করবে, কখন বিক্রি করবে সেটা তারা ঠিক মতো জানে না। অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু তারা ওই মতো আয় পাচ্ছে না। আমি এই ক্ষেত্রে বলতে পারি যদি আমরা ঠিক মতো প্রশিক্ষণ দিতে পারি, তারা যদি প্রশিক্ষণ নেয় তাহলেই তাদের আয়টা অনেক বাড়িয়ে ফেলতে পারবে। বর্তমানে শুকরের চাহিদা বেড়েছে, শুধু যে খাবার হিসেবে মাংস হিসেবে বেড়েছে তা নয়, চিকিৎসা এবং গবেষণা ক্ষেত্রেও কিন্তু অনেক চাহিদা বেড়েছে। আপনারা নিঃসন্দেহে জানেন যে সাম্প্রতিক কালে বিদেশে মানুষের হাটেতে শুকরের হাট বসানো হয়েছে। এই সবের ভেতর দিয়ে আমরা বলতে পারি যদি মানুষ সঠিকভাবে এই প্রশিক্ষণ নেয়, এই শুকর পালন ব্যাপারে প্রশিক্ষণ নেয়, তাহলে তারা কিন্তু যথেষ্ট লাভবান হবে। এই কথা ভেবে আগামী এই কয়েক দিনের ভেতর আমরা বীরপাড়া অর্থাৎ নিউ আলিপুরদুয়ারে বীরপাড়াতে একটা প্রশিক্ষণ হতে চলেছে শুকর পালনের ব্যাপারে। এখানে যে খালি পালন নয়, তাদের কিভাবে রাখা হবে, কি খাওয়ানো হবে, কিভাবে প্রজনন করানো হবে, সব প্রশিক্ষণ দেওয়া হবে। তাই আমি বলবো যারা উত্তরবঙ্গে আছে, কাছাকাছি বীরপাড়ার কাছাকাছি আছে আলিপুরদুয়ারে, তারা কিন্তু এইখানে যোগাযোগ করতে পারে এবং তাহলে আমি নিশ্চিত যে তারা এই ব্যাপারে তারা অনেকটাই আয় বাড়াতে পারবে। এমনকি এই যে আমাদের রাজ্য সরকার বর্তমানে যে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা করেছে, তারা যদি এইটা দেখিয়ে ব্যাংকের থেকে লোন নিতে পারেন তাহলে সামান্য পয়সা দিয়ে তারা এই ব্যবসা আরম্ভ করতে পারেন এবং নিশ্চিত ব্যাংকের ঋণ শোধ হয়ে যাবেই। এছাড়া তারা কিন্তু তাদের পারিবারিক আয় বাড়িয়ে ফেলতে পারবে। তাহলে আপনারা মাথায় রাখুন, আগামী দিনে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বীরপাড়াতে এই প্রশিক্ষণ আরম্ভ হচ্ছে। আপনারা যোগাযোগ করুন এবং সেইখানে প্রশিক্ষণ নিন এবং এই আয় বাড়ান।